Hello everyone. Assalamu alaikum. It's me, Mehdi Hassan. Welcome to ME's Digital Connect. যে যেখান থেকে দেখতেছেন, হয়তো গুড মর্নিং, গুড ইভিনিং, অথবা গুড নাইট। অস্ট্রেলিয়াতে আমি একটু আগে কথা বলতেছিলাম, রাত 1টা বাজে। ইতালিতে আপু আমার সাথে জয়েন করছে, জানাতো ফেরদৌস আপু ইতালি থেকে। আপুর এখন অলমোস্ট বিকাল 6টা, এবং আমার এবং মেরি আপুর সকালবেলা অলমোস্ট নুনের কাছাকাছি চলে আসছি আমরা। তো শুরুতে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি মেহেদী হাসান বলছি, উইনিপেগ ম্যানিটোবা থেকে। And, আজকে হচ্ছে আমার 10 ডেজ লাইফ চ্যালেঞ্জের ডে নাম্বার 8। দেখতে দেখতে 8 দিন চলে আসছি। অ্যান্ড আমার শোয়ের নাম হচ্ছে ফ্রম আইডিয়া টু ইম্প্যাক্ট 10 ডেজ লাইফ উইথ এন্টারপ্রেনার্স। আমাদের বিজনেসের এই 10 দিন আমি আমার ডিফারেন্ট ডিফারেন্ট বিজনেসের সাকসেসফুল এন্টারপ্রেনার স্টোরি নিয়ে আসছি, তাদেরকে আমি কোয়েশ্চেন অ্যান্সার পর্ব করতেছি। অলমোস্ট শেষের দিকে চলে আসছি, আর 2টা দিন বাকি। তো শুরুতে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি বলছি উইনিপেগ ম্যানিটোবা থেকে। বিগত 5 বছর ধরে আমি কানাডাতে আছি, অ্যান্ড রাইট নাও আমি ফুল টাইম জব করতেছি, এবং জবের পাশাপাশি এই বিজনেসটা সাকসেসফুলি রান করতেছি বিগত 1 বছর ধরে। অ্যান্ড কিছু মাইলস্টোন কমপ্লিট করছি, এবং প্রতিদিন ডেইলি বেসিসে আমি অনেক মানুষকে হেল্প করতেছি তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন চেঞ্জ করার জন্য। সো প্রথমে চলে যেতে চাই আমি আমার আহ, অনেক কাঙ্ক্ষিত একজন গেস্ট ফ্রম ইটালি, আমাদের অনেক সবার প্রিয় কোচ জান্নাতুল ফেরদৌস আপু। অ্যান্ড আমার সাথে আছে কোচ মেরি আপু। আমাকে অলমোস্ট 5 দিন এক নাগারে সাপোর্ট করছেন। দেন আজকেও আসলে আমি একদিনকে মিস করতেছিলাম, আর আপু জয়েন করতে চাই, আপু চলে আসছে। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আর শুরুতে আমি জান্নাতুল আপুর কাছে যেতে চাই যে আপু আসসালামু আলাইকুম। আপু একটু আনমিউট করি। হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম। আমি আপনার ব্যাপারে একটু বলে দিই, এন্ড দেন আপনার কাছে আসবো। শিওর। জান্নাতুল আপু ইতালি থেকে বলতেছে, এবং আপু এই বিজনেসটা করতেছে 2 বছরের বেশি হবে, তাই না আপু? হ্যাঁ, হ্যাঁ, 2 2 বছর। বছর সাম মান্থস হবে। রাইট, 2 বছর একটু বেশি সময় দিয়ে বিজনেসটা করতেছে। আপু ইতালিতে ব্যাচেলার শেষ করছে ওখানেই, এবং ওখানে মানে হাই স্কুল আপু ইতালি থেকেই করছে, ব্যাচেলার্স ওখানে করছে। আপু মানে একদম ফ্লুয়েন্টলি ইতালি ভাষা বলতে পারে, এবং আপু হচ্ছে ওখানকার জব করতো। জবের পাশাপাশি যখন তাদের ফ্যামিলিকে সময় দেওয়ার সময় আসলো, বাচ্চাদেরকে, তখন জব কুইট করছে। জব কুইট করে বাসায় বসে ফ্যামিলিকে সময় দিচ্ছিল। আম, সময় কিভাবে স্পেন্ড করবে এবং পরবর্তীতে স্পেন্ড করার কোনো উপায় খুঁজে পাচ্ছিল না, সেই জায়গা থেকে কিছু একটা করার চিন্তা করে এই বিজনেসে আসা। আপুর মুখ থেকে শুনবো, আপনি হাইলি এডুকেটেড, অনেকে ইতালিতে গেলে ভাষা ব্যারিয়ারের জন্য, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের জন্য জব পায় না, কিন্তু আপনার সেই প্রবলেমটাও ছিল না, এখনো নাই। আম, কেন এরকম একটা অনলাইন বিজনেস আপনি আসেন? জি আপু। থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে প্রথমে অনেক অনেক থ্যাংক ইউ যে আপনার পেজে আমাকে আজকে ইনভাইট করার জন্য। আর অবশ্যই আমি অনার্ড ফিল করছি। আর আমার সামনে আপু আছে, মেরি আপু, কোচ মেরি। সো মানে আপুকে পেয়েছি, এটাও আমার কাছে অনেক ভালো লাগছে যে আপুর সঙ্গে লাইভ করতে পারছি। তো আমি ছোট্ট করে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস। আমি দীর্ঘ অনেক বছর ধরে ইটালিতে আছি আমার ফ্যামিলির সাথে। সো আমি এই যে ভাইয়া তো আমার কথা অনেকটা বলেই দিছে যে আমি এখানে আসার পর পড়াশোনা করে দেন আমি জব করতাম। জব কন্টিনিউ করতে, করতে যখন আমার বেবিরা হয় তখন আসলে আমি আম আসলে জবটা কন্টিনিউ করতে চাচ্ছিলাম না আমার বাচ্চাদের জন্য মূলত। এটাই আমার প্রধান কারণ ছিল জব না করার। সো যেহেতু আমার ল্যাঙ্গুয়েজের প্রবলেম ছিল না বা অন্য কোনো প্রবলেম ছিল না, আ তারপর আসলে যখন জবটা আমি কুইট করি, তখন ১ম আসলে বাসায় থাকতে ভালোই লাগতো। যেহেতু ফ্রি লাইফ, তখন আসলে একটা বাঁধা ধরা নিয়মের মধ্যে ছিলাম। তো ফ্রি লাইফটা ভালো লাগছে না। বস ফ্রি আরকি হইলে যতটা ভালো লাগে মানুষের। তারপর আ একটা পর্যায়ে এসে আসলে তারপর তো করোনা শুরু হলো। সেই সময় ইটালির অবস্থা কিন্তু আসলে খুবই খারাপ ছিল। ওই সময় বাইরে যেয়ে জব করাটাও পসিবল ছিল না। আসলে সেই সময় থেকে আমি অনলাইনে দেখছিলাম যে কিছু একটা করা যায় কিনা। কারণ ওই বসে থাকতে, থাকতে আমারও আর ভালো লাগছিল না। যেহেতু হয়তোবা মানে আর্নিং করার অভ্যাস, কিছু একটা করা মানে ফ্রি থাকতে আমারও ভালো লাগে না এক্সাক্টলি। ওই কিছুদিন পরে আরকি আ পাচ্ছিলাম না। তো তারপর খুঁজছিলাম যে এটা কিছু করা যায় কিনা। তো এভাবে খুঁজতে, খুঁজতে আমি আসলে অনেক কিছু ট্রাই করেছি। YouTube করা ট্রাই করেছি, আমি ফ্রিল্যান্স করা ট্রাই করেছি। তারপর আরো গতানুগতিক যে বিজনেস গুলা মানুষ অনলাইনে করে সেগুলা ট্রাই করেছি। বাট আসলে কেন জানি ওইভাবে ওগুলাতে আমি খুব একটা ভালো কিছু মানে আশা করছিলাম না। সো তারপর আমি যখন লাস্ট আ যেটা করি সেটা হচ্ছে YouTube এর বিষয়টা। সো সেখানে আসলে বেশ, বেশ দূর আগায় যাই। তো আমার তারপরে আমি যখন বুঝলাম যে এখানে আমার ইনকামটা কিভাবে হবে, এখানে একটা হালাল হারামের পশ্চিম থেকে যায়। এতটা ইজিও না। মানুষ অবশ্য বাইরে থেকে দেখে মনে করে যে অনেক ইজি, বাট এতটা ইজিও না।
তো যেহেতু হালাল হারামের একটা কোশ্চেন থাকে, সো আমি তখন আসলে ৩ দিন ভাবলাম যে এটা আমি কি করব? এতদূর যখন আগায় গেছি, দেন ভাবলাম যে না, এটা আমাকে আ স্যাটিসফাইড করবে না। কারণ আমার এই দুনিয়া ২ দুনিয়া নিয়ে আমাকে চিন্তা করতে হবে। সো আমি এটা ভাবলাম যে আমার মনের ভেতর থেকে somehow একটা আসছিল যে আমি যদি আল্লাহর জন্য এটা ছেড়ে দিই, অবশ্যই আল্লাহ এর চাইতে আমাকে বেটার কিছু দিবেন। তো আলহামদুলিল্লাহ তার ২-৩ মাস পরে আমি এই অ্যাডটা পাই। সবাই যেভাবে অ্যাড দেখে Facebook ইনস্টল করতে আমি অ্যাডটা দেখি আমার মেন্টরের। দেন আমার কাছে ভালো লাগে যেহেতু একজন বাঙালি কথা বলছে। সো আমি সাথে তাকে নক করি। তবে আমি ২-৩ দিন অ্যাডটা দেখি। ১ দিন না। ২-৩ দিন দেখার পরে আমি আসলে ১ম এ বুঝি নাই যে সে আ বাঙালি। হ্যাঁ? সো কারণ সাধারণত বাঙালিদের এই ধরনের অ্যাড কখনোই তো আমরা দেখি নাই। ঠিক আছে? তো আমার কাছে যখন আমি আ থামলাম একটা, দেখলাম যে বাংলায় কথা বলছে, তখন আমার আকর্ষণটা আরো বেড়ে গেল। তখন আমি সাথে আপুকে নক করি এবং আপু স্বাভাবিকভাবেই আমাদের কাছে ইমেইল চায়। ইমেইল আমি দেই। দেওয়ার পরে আপু আমাকে কিছু ভিডিও পাঠায়। সেখানে আমাদের কোচের একটা ভিডিও ছিল, বাংলা ভিডিও। সো সেটা দেখে আমার আরো ভালো লাগে। কারণ ভাইয়ার কথা মানে তানভীর ভাইয়ের কথা বলছি। ভাইয়ার কথা শুনে মানে আমার কাছে মনে হচ্ছিল যে এখানে somehow কিছু একটা আছে। হ্যাঁ? তো যদিও অনলাইন বাট কেন জানি ওটা টাচ করছে আমাকে যে ভাইয়ার কথাগুলো এতই ভালো লাগছে যে এখানে ফলস কিছু বা কিছু হইতে পারে না। এরকম আমার ভেতর থেকে আসছিল। দেন আমি আর খুব বেশি ওয়েট করি নাই। আমি নেক্সট 2nd স্টেপে আসি এবং তারপর গতানুগতিকভাবে ভাইয়ার সঙ্গে কোচিং কল করে আমি বিজনেসটা শুরু করি। সো এই তো আলহামদুলিল্লাহ তারপরে কন্টিনিউয়াসলি চলতেছে। এই তো ভাইয়া আমার জার্নিটা। থ্যাংক জি ইউ আপু, ভাইয়া। আলহামদুলিল্লাহ আপু। আসলে ওই সময় যদি আপনি বিভিন্ন জিনিসে ফেল না করতেন, অর্থাৎ ড্রপ শিপিং বলেন বা অ্যামাজন বা আপনি যে ইউটিউবে ট্রাই করছেন, তো ওইসব জায়গা থেকে যদি আপনি ফেল না করতেন তাহলে হয়তো বা আজকে এই প্ল্যাটফর্মটা আপনি আর খুঁজে পাইতেন না, রাইট? জি, এবং আমি আমি প্রাউডলি বলতে পারি যে আপনি এই ফিল্ডে এসে, এই বিজনেসে এসে ওইসব জায়গা থেকে আসলে মানে শত গুণ সাকসেসফুল এই জি বিজনেসে এসে। আলহামদুলিল্লাহ। জি জি আপু, ভাইয়া। আলহামদুলিল্লাহ আমরা জানি। চলে যাচ্ছি কোচ মেরির কাছে। আপু আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন আমার সাথে আমার লাইভে, আমার 10 ডেজ লাইভ চ্যালেঞ্জে 6 দিন আপনি আমার সাথে থাকতেছেন। অসংখ্য ধন্যবাদ। আপুর আপুর ব্যাপারে আমি সবকিছু জানি। এতদিন আমরা 6 দিন 5 দিন কথা বলছি, আপুর ব্যাপারে আমরা অন্য সবকিছু জেনে গেছি। আপু আইটিতে ব্যাচেলার্স কমপ্লিট করছে, এখানে আসার পর আপু আরেকটা ডিগ্রি নিছে এবং পাশাপাশি আপু হচ্ছে আপু এবং ভাইয়া তার হাজবেন্ড এবং সে মিলে এখন ফুল টাইম এই বিজনেসটা করতেছে। তারা জব কুইটার এবং সাকসেসফুল বিজনেসটা 3 বছর বেশি সময় ধরে রান করতেছে। বিজনেস থেকে অনেকগুলি মাইলস্টোন কমপ্লিট করছে, আরো খুব ভালো মাইলস্টোন সামনের দিকে আসতেছে তাদের। সো আমার কোয়েশ্চেনটা হচ্ছে আপু, আপনি যে আমাকে এই যে 6টা দিন সময় দিচ্ছেন, আপনি কি আদৌ বিজনেস থেকে টাকা ইনকাম করতেছেন? মানে আপনি আপনি কি আদৌ টাকা ইনকাম করতেছেন নাকি জাস্ট আপনি আমাকে মানে থাকে না যে মজায় মজায় আপনি জাস্ট আমাকে প্রতিদিন 15-20 আধা ঘন্টা করে সময় দিয়ে দিচ্ছেন? আহ, মানে আমাদের হিউম্যান নেচার হচ্ছে কি, আমরা যখন কোনো কিছু থেকে পাই তখন সেখানে আরো বেশি পরিমাণে অ্যাট্রাক্টেড হই। সো আমি যদি এখান থেকে কিছু না পাইতাম তাহলে হচ্ছে কি এখানে টাইম স্পেন্ড করার কোনো মানেই হয় না। আমার জন্য একটা হট কেক ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি ওয়েট করতেছে, আমি চাইলে এখনো আসলে এন্টার করতে পারি। ঠিক আছে। আপু, আপনার কোয়েশ্চেনের অ্যান্সার আমি পেয়ে গেছি। আর আর বলা লাগবে না, থ্যাংক ইউ ভেরি মাচ। অবশ্যই একটা মানুষ আমাকে 6 দিন সময় দিতেছে, প্রতিদিন 20 মিনিট 25 মিনিট আধা ঘন্টা করে। এখানে আসলে সে যদি কিছু নাই পায়, তার যদি কোনো স্বার্থ না থাকে তাহলে আসলে এখানে আমি নিজে হয়তো বা কোনো একটা জায়গায় এরকম করে মানে গরু খাটার মতো কোনো সময় আমার দেওয়ার মানে আমার ডেইলি লাইফে এরকম সময় থাকতো না, টু বি অনেস্ট, রাইট? আজকে আমার সানডের মতো দিনে তারা আমাকে সময় দিচ্ছে, যেখানে সানডে এমন একটা দিন যে একজনের লাইফে, আমার লাইফে সানডে ইজ আ বিগ থিং। আমি মাত্র 2 দিন ছুটি পাই, এই 2 দিন আমি চাই যতটা এনজয় করা যায়, এবং তার মধ্যে থেকে আমি বিজনেসের একটা লাইফ করতেছি, মানে কি আমি এটাকে এনজয় করতেছি। আই এম মেকিং সামথিং ফ্রম দিস, দ্যাটস ওয়াই আই এম হিয়ার, রাইট? থ্যাংক ইউ আপু। আপনার কাছে আবারও শুধু আমরা এখান থেকে আর্নিং করছি বা ইনকাম করছি এটা না, তার সঙ্গে আমরা এর সাথে অনেক কিছু পাচ্ছি। এই যে একটা ফ্যামিলি, এই যে আমরা এনজয় করে লাইফটা করছি, অনেক কিছু একটা বিগ কমিউনিটি আমরা পাচ্ছি। এটা অ্যামেজিং, মানে আনবিলিভেবল। এরকম কোনো বিজনেস আছে কিনা আমার সন্দেহ, আমার মনে হয় না আছে। আমার ইতালিতে কেউ পরিচিত কেউ নাই। আমি বিজনেসে আসার পরে এত পরিচিত মানুষ হয়েছে ইতালিতে থাকে। তো ডেফিনেটলি মানে আমরা জাস্ট এমন না যে আমি কানাডা থেকে করতেছি, জাস্ট আমি করতেছি, বিষয়টা এরকম না। ওয়ার্ল্ড ওয়াইড আমরা
বিজনেসটা করতেছি এবং আমাদের কমিউনিটি নিয়ে আমরা করতেছি, বাংলাদেশিদেরকে নিয়ে করতেছি। সো আমাদের এনরিচমেন্টের জায়গাটা আরো বেড়ে গেছে, এখানে পরিচিতির জায়গাটা, জগৎটা আমাদের বেড়ে গেছে। জি আপু, বিজনেস নিয়ে কথা বলতেছিলাম। জান্নাতুল ফেরদৌস আপুর কাছে একটাই প্রশ্ন, আমার লাইভের ফরম্যাটটা হচ্ছে আমরা ডেইলি একটা করে প্রশ্ন করি। So, আপু আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে, কেউ যদি বিজনেসটা শুরু করতে চায় কিভাবে শুরু করবে এবং কারা বিজনেসটা শুরু করতে পারবে? থ্যাংক ইউ ভাইয়া আপনাকে। তো আমি প্রথমে আসি যে বিজনেসটা কারা শুরু করতে পারবে, ঠিক আছে? এটা নিয়ে বলি। অ্যাকচুয়ালি বিজনেসটা করতে পারবে যাদের 18 প্লাস হইতে হবে, 18 প্লাস হইতে হবে অবশ্যই, এবং যাদের লিগাল ডকুমেন্টস আছে, যে দেশেই থাকুক না কেন সেখানকার অবশ্যই লিগাল ডকুমেন্টস তাকে থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা দরকার পজিটিভ মাইন্ডসেট, ধৈর্য, সবকিছু মিলাই এখানে তারা সবাই করতে পারবে যাদের এই পজিটিভ মাইন্ডসেটটা আছে। যেহেতু আমাদের এই বিজনেসটা এন্টারপ্রেনারশিপ বিজনেস, তো অবশ্যই সেই জায়গা থেকে তাদের ওই পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে। এখন আসি আসলে কেউ যদি বিজনেসটা করতে চায় তো কিভাবে শুরু করবে? আমরা সাধারণত বলি যে আমরা অ্যাডভার্টাইজিং করছি সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ইউজ করে। তো আমরা যখন অ্যাডভার্টাইজিং করি, এই অ্যাডগুলো দেখে যারা ইন্টারেস্টেড হয় তারা আমাদেরকে নক করে। তো এবং এই নক করার পরে তাদের কাছে আমরা ইমেল চাই, ইমেল নেই এবং ইমেলের মাধ্যমে আমরা আমাদের ফানেলে সাবমিট করি। সেখান থেকে তারা ডিটেলস একটা ইনফরমেশন পাচ্ছে। যেমন হচ্ছে যে ইমেল দিয়ে সাইন আপ করার পর অনেকের এই কোশ্চেনটা আসলে থাকে যে আমরা কেন ইমেল নিয়ে থাকি। সো এটা খুবই সিম্পল, যে ইমেলটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তাকে ফুল টু ফুল একটা বেসিক ধারণা দেওয়া, ইনফরমেশন দেওয়া। যেমন হচ্ছে ইমেল নিলে কি পাচ্ছে সে, ইমেল দেওয়ার পরে তার কাছে রেগুলার 45 ডেজ পর্যন্ত তার কাছে ইমেল যাচ্ছে, আমাদের বিজনেসের মোটামুটি একটা বেসিক ধারণা সে পাচ্ছে। এবং আমাদের 2টা করে লাইভ ওয়েবিনার হয়, সেই 2টা করে লাইভ ওয়েবিনার সে দেখতে পাচ্ছে, চাইলে লাইভ দেখবে, যখন ইচ্ছা সে দেখতে পারবে। সো এটা হচ্ছে যে আমাদের প্রথম স্টেপ। এখন এগুলো দেখে বুঝে কারোর যদি ভালো লাগে, সে যদি ইন্টারেস্টেড হয় যে হ্যাঁ আমি আসলে বিজনেসটা জানতে চাই এবং ইচ্ছে থেকে আরো ভালো করে জানতে চাই, তখন সে সেকেন্ড স্টেপে আসবে। তো আমাদের সেকেন্ড স্টেপটা হচ্ছে যে এই যে 149 ইউএসডি পে করা। সো এখানেও অনেকে কোশ্চেন করে যে কেন এটা পে করতে হবে। সো আমি সিম্পল করে একটু বলতে চাই যে এই যে আমাদের কাছে অনেক মানুষ রেগুলার নক করে, তো আমরা যদি আসলে সবার সঙ্গে কথা বলতে চাই, যে আমরা যে বলি আমাদের এখানে টাইম ফ্লেক্সিবিলিটি আছে, তো সেই ফ্লেক্সিবিলিটি কোথায় থাকলো? সো প্রথমে আমরা যখন ইমেল নিচ্ছি এখানে একটা বাছাই হয়ে যাচ্ছে যে আসলেই সে ইন্টারেস্টেড কিনা। আবার যখন সে সেকেন্ড স্টেপে আসছে তখন কিন্তু আরেকটা বাছাই হয়ে যাচ্ছে যে সে আসলেই বিজনেসের জন্য ইন্টারেস্টেড। কারণ আমাদের যারা কোচরা আছেন তাদের প্রতিদিন অনেকগুলো কোচিং কল থাকে, তো একটা লিমিটেডের মধ্যে তারা কোচিং কল রাখতে পারছে এখানে 149 পের মাধ্যমে, যে সত্যিকার অর্থে যারা ইন্টারেস্টেড তারা এখানে আসছে। তাহলে এখানে তারা কি পাচ্ছে? এখানে এসে তারা ফুল একটা ভিডিও বেজ প্রি কোচিং ভিডিও পাচ্ছে, যে আমাদের এখানে 8-10টা ভিডিও আছে, ছোট ছোট ভিডিও করে দেওয়া আছে আমাদের, এটা এক্সপার্টদের দিয়ে তৈরি ভিডিও, যেখানে আমাদের বিজনেসের টোটাল ইনফরমেশন দেওয়া আছে, যে বিজনেসটা কি বা কিভাবে করতে হবে, তার ইনকামটা কিভাবে জেনারেট হবে, সবকিছু এভরিথিং সে এখানে দেখতে পাচ্ছে। দেখে বুঝে তার যদি ভালো লাগে, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের 2টা গ্রুপ আছে, একটা গ্লোবাল গ্রুপ, একটা আমাদের বাংলাদেশিদের গ্রুপ, সেখানে সে অ্যাড হইতে পারছে এবং এখানেও সে দেখতে পাচ্ছে যে আমরা কারা কারা বিজনেসটা করছি, কত মানুষ করছি, আমাদের ইনকামগুলো কি, আমাদের ব্যাকগ্রাউন্ড এভরিথিং দেখতে পাচ্ছে, যে আমরা যেটা রিয়েল পিপল, এটা সে পুরো ধারণা এখান থেকে নিতে পারছে। এবং এগুলো সবকিছু দেখে বুঝে তার কাছে যদি মনে হয় যে হ্যাঁ বিজনেসটা তার জন্য পারফেক্ট, তখন সে কোচিং কল বুকিং করে থার্ড স্টেপে আসবে। কোচিং কল বুকিং করে ছোট্ট একটা নামমাত্র ইনভেস্টের মাধ্যমে সে বিজনেসটা স্টার্টিং করতে পারবে। জি ভাই, আমি পারফেক্ট পারফেক্ট আপু, আপনি আসলে খুবই সুন্দর করে প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। না, আপু কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়, আপু যদি কোনো কিছু অ্যাড করতে চান। না, ওইটার জন্য না, মানে এত সহজ ভাষায় বলা হয়েছে, যে এত সুন্দরভাবে ব্রেকডাউন করে বলা হয়েছে, মানে যে কেউ আসলে শুনলেই বুঝতে পারবে যে এখানে আসলে কিভাবে স্টেপটা দিয়ে আমাকে যেতে হবে। সো ইটস আ নাইস ওয়ান। থ্যাংক ইউ আপু। সেকেন্ড কোয়েশ্চেন মেয়ে আপুর কাছে, আজকের দিনের লাস্ট কোয়েশ্চেন। আপু বিজনেসটা তো আপনি তো বলেই দিল কিভাবে শুরু করতে হবে, কারা শুরু করতে পারবে। আমি বিজনেসটা কোচিং কল কমপ্লিট করে পেপারওয়ার্ক সাবমিটের মাধ্যমে, ইনভেস্টমেন্টের মাধ্যমে বিজনেসটা শুরু করলাম। এখন শুরু করার পরে, বিজনেসটা স্টার্ট করার পরে আমার কাজ কি করতে হবে আমাকে? প্রথম সবার আগে যে কাজটা হবে সেটা হচ্ছে যে তার নিজের বিজনেস সেটআপটা করা।
আমাদের ভিডিও বেস ট্রেনিং সাইট থেকে সে হচ্ছে একটা বিজনেস পেজ ওপেন করবে, তার প্রোফাইলটা একটু চেক আউট করবে যে আমরা যেহেতু ফেসবুকে অ্যাডভার্টাইজিং করি যে এমন কোনো কিছু ফ্ল্যাগ টাইপের কিছু আছে কিনা, যদি থাকে সেটা রিমুভ করা। তারপরে হচ্ছে কি পেজের থ্রুতে বিজনেসটা স্টার্ট করা, যেহেতু আমরা হচ্ছে সবকিছু আমাদের বিজনেস পেজের থ্রুতে অ্যাকচুয়ালি রান করি। তারপরে তার ওয়েবসাইট রেডি করবে, আমাদের ব্যাক এন্ড সিস্টেমকে বলে দিবে যে আমার ল্যান্ডিং পেজ এটা পছন্দ, আমার এই ছবিটা দিব, এই লেখাটা দিব, এই ছোটখাটো জিনিস ফানেল রেডি হবে, সে টেস্টিং করবে। তারপরে ফেসবুকে হচ্ছে লাইক ক্যাম্পিং স্টার্ট করবে, মেসেজ স্টার্ট করবে, সিম্পল থিং। সো এই প্রত্যেকটা ব্যাপারে ভিডিও বেস ট্রেনিং সাইট থেকে ভিডিও দেখে দেখে করতে পারবে। অ্যাজ লাইক আমরা মেয়েরা যেরকম হচ্ছে ইউটিউব থেকে হচ্ছে কি পাস্তা কিভাবে বানায়, ইটালিয়ান পাস্তা আমি কিভাবে বানাবো, আমি খাই নাই, আমি জানি না, কিন্তু আমি আসলে চাইলে স্টেপ বাই স্টেপ ফলো করে সব ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমি আসলে বানাতে পারবো। সো দ্যাটস দ্য সিম্পল থিং, আপনিও এটা করবেন। কিন্তু যদি না পারেন কোনো সমস্যা নাই, কোথাও যদি বুঝতে পারতেছেন না, তাহলে তো আমাদের হচ্ছে কি মানে খুবই এক্সপার্ট মেন্টর এবং কোচ আছে। সো আপনি আপনার জন্য একজন মানে টোটালি একজন ফিক্স একজন মেন্টর এবং কোচ আছে। সো আপনি এখানে একলা না, আপনার দুই হাত ধরার জন্য দুই পাশ থেকে দুজন আসে। সো আপনার হচ্ছে কি জাস্ট হচ্ছে কি একটু রান করতে হবে বা মুভ করতে হবে সামনের দিকে, আপনার মেন্টরের কোচ আপনাকে ফুয়েল দেওয়ার জন্য আছে। সো আপনি বিজনেস সেট আপ হয়ে গেল, অ্যাডভার্টাইজিং স্টার্ট করে। সো বেসিক্যালি আমাদের বিজনেসে হচ্ছে কেউ বিজনেসের সেট আপটা যখন হয়ে যায়, এরপরে আর আপনার রেস্ট অফ দ্য লাইফ আপনাকে আর এই ধরনের সেট আপ নিয়ে আসলে টেনশন করতে হবে নিজের বিজনেসের জন্য, কারণ ওয়ান্স ইজ ডান ইটস ডান। ওকে, তারপরে হচ্ছে কি আপনি অ্যাডভার্টাইজিং শুরু করলেন, অ্যাডভার্টাইজিং শুরু করার পর আপনার কাছে যখন অনেকজন বিজনেস রিলেটেড ইনফরমেশন জানতে চাবে, সো ইটস ওয়ান কাইন্ড অফ কাস্টমার সার্ভিস। আমরা এখানে হচ্ছে যে ইনফরমেশন দিই বিজনেসের, যেটা আপু বললো যে ইমেল দিয়ে রেজিস্টার করাই দিই, ওই ইনফরমেশন গুলো ব্যাক সিস্টেম থেকে আমাদের যেতে থাকে ইমেল মার্কেটিং এর থ্রুতে। সবকিছু যখন যায়, আপনি এখন নেক্সট স্টেপে যাবেন, আমি আপনাকে হেল্প করব বা আমরা আসলে হেল্প করি যে ওকে ঠিক আছে, দিস ইজ দ্য 149 আপনি এটা পে করতে পারেন, ঠিক আছে। সো বেসিক্যালি আমরা অল অ্যাবাউট কাস্টমার সার্ভিসে থাকি। তারপরে কোচের সাথে কিভাবে কোচিং কল বুক করবে, সে যেহেতু এই প্ল্যাটফর্মে নতুন, সে রাইট ওয়েতে যাচ্ছে কিনা, এটা হচ্ছে কি আমরা চেক করি। সো বেসিক্যালি মেন্টরিং, অ্যাডভার্টাইজিং আর প্রমোটিং ছাড়া আমাদের আসলে আর কোনো কাজ নেই বিজনেস প্ল্যাটফর্ম। সো এইটাই আসলে আমরা করে থাকি। পারফেক্ট আপু, এক্স্যাক্টলি। সো আমরা ডেইলি বেসিসে কি করতেছি, আমি যদি আমার কথা বলি, আমার সোশ্যাল মিডিয়াতে আমার একটা অ্যাডভার্টাইজমেন্ট রান হচ্ছে, সেটা হতে পারে কানাডাতে, সেটা হতে পারে অস্ট্রেলিয়াতে, সেটা হতে পারে আমেরিকাতে। আমি আমার ইচ্ছা মতো দেশ এবং সিলেক্ট করে দিতে পারতেছি। সেকেন্ড হচ্ছে, যখন আমার একটা রান হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যারা ইন্টারেস্টেড ফিল করতেছে, যারা জানতে চাচ্ছে, তারা আমাকে ডিরেক্ট মেসেজ করতেছে লাইক, হেই মেহেদি, ক্যান আই গেট টু নো মোর অ্যাবাউট ইউর বিজনেস। আমার কাজটা কি, তার মেসেজ আমি দেখতেছি এবং তাকে আমি প্রপার ইনফরমেশন গুলো দিচ্ছি যে এই এক্স এইভাবে আপনি বিজনেসটা দেখতে পারেন, এখানে এখানে রেজিস্ট্রেশন করেন এবং এই স্টেপে আপনি বিজনেসটা শুরু করতে পারেন যদি আপনি স্টার্ট করতে চান। যে কাস্টমার বা যে অপোজিট থেকে আমার বিজনেসটা দেখতেছে, সম্পূর্ণ তার নেসেসিটি, তার সম্পূর্ণ তার তাগিদে বিজনেসটাকে দেখতে হবে, বিজনেসটাকে বুঝতে হবে, কোশ্চেন করবে, হাজারো কোশ্চেন আমাদেরকে করতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার জন্য প্রস্তুত। এবং বিজনেসটা শুরু করার জন্য যতটুকু নেসেসারি স্টেপস নিতে হবে সবকিছু হচ্ছে আপনাদেরকে নিতে হবে। আমরা আপনাদেরকে হেল্প করতে পারি শুরু করার জন্য, আমরা আপনাদেরকে হেল্প করতে পারি আপনাদের কনসার্ন এবং কোয়েশ্চেন দিয়ে, আমরা হেল্প করতে পারি আপনাদের বিজনেসটা সেট আপ করা নিয়ে। কিন্তু শুরু করার জন্য যে একটা এনকারেজমেন্ট, শুরু করার জন্য যে একটা কারেজ থাকতে হবে নিজেদের মধ্যে, যে লাইক আমি জানতে চাই কি বিজনেস, আমি শুরু করতে চাই, বিজনেসটা আমি করবো, ওই সম্পূর্ণ বিষয়টা আপনাদের মধ্যেই থাকতে হবে। এন্ড শুরু করার পরে প্রথম স্টেপটা তাদেরকে নিতে হবে, তারপরে তারা সবকিছু। জি, আর সাপোর্ট সিস্টেম হিসেবে অলওয়েজ তো আমরা তো আছি। আমরা প্রথম থেকে বলে আসতেছি, আর হচ্ছে অবশ্যই আমাদের এই সিস্টেমটাকে ফলো করতে হবে। এটাই অনেকে বোঝে না যে আমাদের সিস্টেমটা কাজ করে, সো আমাদের এই সিস্টেমটাকে ফলো করে তাদেরকে আসতে হবে। অনেকেই একটা স্টেপ স্কিপ করে আরেকটা স্টেপ জানতে চায়, বাট টু বি অনেস্ট, আপনি যখন কোনো একটা স্টেপ স্কিপ করতেছেন, আলটিমেটলি আপনি অনেক কিছু মিস করতেছেন বিজনেসে ইনফরমেশন পাওয়ার দিক থেকে। তো তখন আলটিমেটলি আমি যদি আপনাকে আমাদের থার্ড স্টেপটা বলি, আপনি ফার্স্ট দুইটা স্টেপ মিস করলে আপনি থার্ড স্টেপে কিছুই বুঝবেন না, আপনি আসলে নিতেই পারবেন না যে আসলে হইতেছে কি, আমাকে কি করতে হবে বা কিভাবে কি হচ্ছে। স্টেপ বাই স্টেপ যখন আসবেন, তখন আলটিমেটলি আপনার আমাদেরকে কোশ্চেন করতে হবে না, আপনি নিজেকে কোশ্চেন করলে আপনি নিজের অ্যান্সার গুলো পেয়ে যাবেন। তারপরে যদি কোশ্চেন থাকে তখন তো অবশ্যই আমরা আছি। থ্যাংক ইউ ভেরি মাচ জান্নাতুল ফেরদৌস আপু এবং মেরি আপু, এগেইন
আমার ডে 8 অফ মাই 10 ডেজ লাইফ চ্যালেঞ্জের আজকে আমার সাথে থাকার জন্য। আর যারা হচ্ছে ভিউয়ার্স পরবর্তী যারা দেখবেন তাদেরকে বলে রাখি, আপনি যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কনসার্ন থাকে, আপনারা চাইলে এই লাইভের নিচে কমেন্ট বক্সে কমেন্টে আপনারা কোয়েশ্চেনটা করতে পারেন, অথবা আপনারা চাইলে আমাদের যে কোনো পেজে গিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন। তো এছাড়া আজকের লাইভটা আমরা এখানে শেষ করতেছি। দেখা হবে ইনশাআল্লাহ কালকের লাইভে আবার নতুন দুইজন বিজনেস এন্টারপ্রেনারকে নিয়ে, ডে 9 অফ মাই 10 ডেজ লাইভ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও জানাচ্ছি জান্নাতুল ফেরদৌস আপু ফ্রম ইতালি এবং কোচ মেরি রোকেয়া ফ্রম টরন্টো, কানাডা। আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ আপুকে, আল্লাহ হাফেজ।